ম্যাডাম। এই পায়েল, তুই তুই আমার অফিসে কই যাস? ভাইয়া তুমি কিন্তু কাউকে বলো না, আমি এই অফিসের নতুন এমডি হয়ে এসেছি। কি কইতাছস তুই? সত্যি কইতাছস? মানে আমি যেই অফিসের দারোয়ান, মানে তোর ভাই যেই অফিসের দারোয়ান, তুই সেই অফিসের এমডি? হ্যাঁ ভাইয়া, আমি এই অফিসের এমডি। এটা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না, তুমি তোমার মতো ডিউটি করো, কেমন? কম না, তুই কাউকে কইস না। কেউ যদি জানতে পারে যে তোর ভাই একটা সামান্য দারোয়ান। চুপ করো, তোমার ওইসব কথা বলতে হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। হ্যাঁ কি কর? দোয়া করো মানে? তোর ছোট থেকে এখন পর্যন্ত তোর জন্য দোয়া করে যাই, আজ পর্যন্ত নিজের জন্য কিছু চাইনি। বাপটা ছোট থাকতে মারা গেছে, অনেক স্বপ্ন ছিল তোর নিয়ে, যদি লেখাপড়া করে অনেক বড় একটা অফিসার হবি। আজকে আমার স্বপ্নটা সার্থক হয়েছে। সত্যি করে অফিসে যা। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে যাই। হ্যাঁ, তুমি মন দিয়ে ডিউটি করো। এ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আমার বাপ মামরা বোনরা আজকে নিজের পায়ে দাঁড়াইছে। ম্যাডাম, ওয়েলকাম টু আওয়ার অফিস। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। ভালো আছি। আচ্ছা শুনুন, ভালো আছি খারাপ আছি কারণ নাম ঠিকানা এসব আমার জানার দরকার নেই। আই নিড টু ওয়ার্ক। আমি কাজে বিশ্বাসী, কাজ করতে করতে অবশ্যই আপনাদের সাথে পরিচয় হয়ে যাবে, কে কোথায় থাকেন আমার জানা হয়ে যাবে, তো এক্সট্রাভাবে বলার কোনো প্রয়োজন নেই। শুনুন, আমার কাজের কিছু রুলস আছে। সকাল 8টায় অফিসে আসবেন, লাঞ্চ টাইম পাবেন 1 ঘন্টা, 1 ঘন্টা পর আবার কন্টিনিউ করবেন। তাতে ঝড় বৃষ্টি যাই আসুক আপনাদের পজ দেওয়া যাবে না, এটা আমার পছন্দ না। আর অফিস ত্যাগ করার পূর্বে সর্বোপরি সব হিসাব নিকাশ আমাকে বুঝিয়ে দিতে হবে। আর সেকেন্ড হলো, আমি আপনাদের মধ্য থেকে প্রতি সপ্তাহে টেম্পোরারি একজন সুপারভাইজার নিয়োগ করব, যে কিনা প্রতি সপ্তাহে রিপোর্ট আমাকে প্রদান করবে। আর যে উইনার হবে তার জন্য আমার পক্ষ থেকে থাকবে বাংলাদেশের সর্বোচ্চ ভালো রিসোর্টের কাপল টিকিট। আচ্ছা ঠিক আছে, এবার হাসাহাসি বন্ধ করুন, যার যার কাজে যান। ওকে, ঠিক আছে। এই চাচার কাছে যাও। খানা যাওয়া জব্বর। আমি আজকে পেটটা বইরা খাইছি, আর আজকের খাবারটা ভিন্ন ধরনের খাবার হয়েছে, এত সাতকে। মনমোহন ম্যাডাম, শুনেন একটা কথা কই, যেই ম্যাডাম আইছে যা খাবার খায় নেন, মনে হয় বেশি দিন আর খাওয়া যাইব না, বুঝছেন? আর বুড়ি দিকে খল্ল করাইছেন, বুড়ি কিন্তু দিন দিন বাড়তেই আছে। রকিব সাহেব সাইলেন্ট থাকেন, আপনি যেভাবে চাপা মারতাছেন মনে হয় যে বডি ফিগারটা সাকিব খানের মতন। আপনার বডি তো কম না, মাছের মাথা নিছেন না। আমার তো মনে হয় যে এই মাথাটা শেষ নোয়া, নেক্সট টাইম আর কোনো মাথা খাইতেও পারবেন না, নিতেও পারবেন না। নিজের বডির দিকে তাকান। যে ম্যাডামরা দেখলাম, এরপরে যদি মাথা নিয়ে যান আপনার মাথায় খুলে রেখে দিব। এক্সকিউজ মি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন? বাসায়। আর আপনাদের হাতে এগুলো কি? খাবার। খাবার মানে? কিসের খাবার? ও ম্যাডাম, আপনি তো আজকে প্রথম জয়েন করছেন, এই জন্যে ভালো কিছু রান্না হয়েছে। আর আমার স্বামী না রান খুবই পছন্দ করে, তাই বড় বড় 2টা রান নিয়ে গেছি। এই না খাবার নষ্ট হয়ে পড়েই থাকবো না, কেরা খাইবো, শিয়াল কুত্তা কে না আছেন নাই কে তো। ও আচ্ছা, তার রফিক সাহেব আপনার এই প্লেটে কি আছে? ও হ্যাঁ ম্যাডাম, এখানে ওই একটা কাঁচা মাছের মাথা, আপনি অফিসে জয়েন করেছেন না, বড় ধরনের একটা কাঁচা মাছ এনেছিলাম, ওটারে তো বাবুর্চি রান্না করছে। আর বাবুর্চি আমাকে খুব ভালোবাসে, ভালো কিছু রান্না করলে আমাকে বা ওর বাবির জন্য গিফট হিসেবে দিয়ে দেয়। আমি তো যা খাবার খেয়েছি, ওই কাতলা মাছের বড় মাথাটা আমার জন্য স্পেশাল হয়ে রেখে দিয়েছে, তাই আপনার বাবির জন্য নিয়ে যাচ্ছে আজকে। আপনার বাবি এই কাতলা মাছের বড় মাথা খেতে খুবই ভালোবাসে, আর এই মাছের মাথা খেতে খেতে তো এখন আমার মাথা খাওয়া শুরু করে দিয়েছে। এই চুপ করুন, এটা কি ধরনের অভদ্রতা? অফিস থেকে বাড়ি যাচ্ছেন ভালো কথা, খাবার যে নিয়ে যাচ্ছেন এই পারমিশন আপনাদেরকে কে দিয়েছে? ম্যাডাম, আসলে আগে থেকে আমাদের নিয়ে অভ্যাস তো, পারমিশনটা লাগে না। পারমিশন ধর কি আছে? তাছাড়া এই অফিসে আমরা বড় বস ছিলাম, আমার উপর আপনি রাইছেন, ঠিক আছে, পারমিশন না কিছু নাই, এটা আগের থেকে এরকম হয়ে আছে। ও, আগের থেকে এমন হয়ে এসেছে? কই, আমার জানা মতে তো আগে থেকে এমন ভাবে হয়ে আসেনি। আপনি কেমনে জানবেন? আপনি জয়েন করলেন আজকে, অতীতের কথা কেমনে জানবেন? আমরা হলো পুরান মানুষ, পুরান আজকে না হইলেও 30 বছর। অবশ্যই জানবো, কেন জানবো না? আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কি মনে আছে আজ থেকে 16-17 বছর আগে আপনাদের এই অফিসের দারোয়ান তার ছোট বোনের জন্য
একটা মিষ্টি আর একটা সিঙ্গারা নিয়ে যাচ্ছিল। আপনারা এত নিচু মন মানসিকতার যে সেই বাচ্চার জন্য ওই মিষ্টি আর সিঙ্গারাটা আপনারা নিতে দেননি, কেড়ে রেখে দিয়ে দারোয়ানকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। আর সেই দারোয়ান শত শত মানুষের সামনে আপনাদের দুজনের পায়ে ধরে তার চাকরিটা বাঁচিয়েছিল। এত সহজেই ভুলে গেছেন সেসব দিনের কথা? 15 বছর আগে এই ধরনের ঘটনা ঘটছে, কই আমার তো মনে হয় এই ধরনের ঘটনা তো ঘটেই নাই। না না না, আমারও ঠিক মনে নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি মনে করিয়ে দিচ্ছি। ও আপনাদের ভুলে যাওয়ারই কথা। প্রতিনিয়তই তো আপনারা মানুষের সাথে এই ধরনের আচরণ করেন। আমি মনে করিয়ে দিই। কোকিলা ম্যাডাম, কোকিলা ম্যাডাম। জি ম্যাডাম। আপনি এক কাজ করুন তো, গেটের দারোয়ানকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে। এই দারোয়ান, এই তুই কি করছস? ম্যাডাম তোর উপরে অনেক রাগ করতেছে। কি কোন, চলেন তো দেখি। তাড়াতাড়ি আয়। রাফিয়া ম্যাডাম কি আমার কথা শুনতে পাচ্ছেন না? ম্যাডাম, কতবার ডেকেছি আপনাকে। ম্যাডাম নিয়ে এসেছি দারোয়ানকে। ভালো করেছেন। চিনতে পেরেছেন? কিছু মনে পড়ছে ওনাকে দেখে? হ্যাঁ, চিনতে পারে তো, ও আমাদের দারোয়ান। আরো দুটো দারোয়ান আছে, তবে এ ছেলেটা একটু ভালো, মাঝে মধ্যে কথাবার্তা শুনে রাখি। মাঝে একটু ফাঁকি দেয়। আচ্ছা ঠিক আছে দারোয়ান, আজ থেকে 16-17 বছর আগে এই অফিসে আপনার সাথে কি হয়েছিল সেটা একটু ওনাদেরকে বলুন তো। ম্যাডাম, সেই পুরোনো কাশুনদের গাইডে লাভ কি? সেই 15-16 বছর আগের ঘটনা। হ্যাঁ, এত কথা বাড়াচ্ছেন কেন? আমি যেহেতু আপনাকে বলতে বলেছি, আপনি বলুন। ম্যাডাম, 15-16 বছর আগের ঘটনা তো। আমার একটা ছোট বোন ছিল, খুব আদরের বোন। ওর কষ্ট কোনোদিন আমি সহ্য করতে পারতাম না। আমার বোনটা খুব মিষ্টি পছন্দ করতো জানেন। সারাদিন এনে ডিউটি করি, টাকা পয়সা তো তেমন পাইতাম না। মিষ্টি যে কিনা এনে খাওয়ামো সেই সামর্থ্য ছিল না। সেদিন না এই অফিসের মধ্যেই একটা খাওয়ানোর আয়োজন হয়েছে, অনেকগুলা মিষ্টি ছিল। ভাবলাম এত মিষ্টি নষ্ট হয়ে যাব, একটা মিষ্টি আর একটা সিঙ্গারা আমার বোনের জন্যে আমার পকেটে বইরা নিয়ে যেতে ধরছিলাম। স্যার আর ম্যাডামে এটার জন্য আমারে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কি মনে পড়েছে সেদিনের কথা? একটু মনে পড়েছে। কিন্তু তুমি ওই দিনকার কথাই এখনো মনে রাখছো। কেন মনে রাখবে না কেন? উনি কি মানুষ না? ওনার কি মন নেই? শুনুন, আপনাদের সাথে আমি কথা বলতে চাই না। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই খাবারগুলো নিয়ে যেখানে ছিল সেখানে রেখে আসুন। ঠিক আছে। এই দিন দিন। আর শুনুন, নেক্সট টাইম এই ধরনের ভুল করবেন না। অফিস থেকে কোনো খাবার বাড়িতে যাবে না। যান, আপনারা আপনাদের কাজে যান। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। কত বছর আগের ঘটনা, খাওয়া কাপ এত কিছু করার দরকার ছিল? ভাইয়া, আমি যা করেছি বেশ করেছি। আমি তো এই অফিসে এমডি হয়ে এসেছি ওই দিনের রিভেঞ্জ নেওয়ার জন্যই। আর এটা আমার নেওয়া হয়ে গেছে। ভাইয়া, তুমি হয়তো জানো না, সেদিন তুমি মিষ্টি আর সিঙ্গারা নিয়ে বাসায় যাওয়ার আগেই ওই মিষ্টি আর সিঙ্গারার লোভে আমি খুশিতে আত্মহারা হয়ে তোমাদের অফিসে চলে এসেছিলাম। আরে সেই তোমার ওইসব কাহিনী আমি দেখেছিলাম, জানো আমার অনেক কষ্ট হয়েছিল। কিন্তু আমি কি করব, আমি তো তখন ছোট, চাইলেও কিছু বলতে পারিনি। কিন্তু সেদিনই আমি ওয়াদা করেছিলাম, বড় হয়ে কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে আমার ভাইয়ের সাথে হওয়া অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। সেই অপমানের প্রতিশোধ আমি নিয়েছি। হাজার হলেও তুমি আমার ভাই, তোমাকে কেউ চুল পরিমাণ অপমান করলেও তাকেও আমি ছাড় দেব না। হয়েছে, আর বেশি কথা কইস না। এমনি চোখ দিয়ে পানি হয়ে পড়ছে। ও আজকে তোর কথা শুনে খুব ভালো লাগতেছে রে, গর্বে বুকটা ভরে গেছে। আজকে আমি ছাড়তাম। আচ্ছা ঠিক আছে, তুমি আর কান্নাকাটি করো না। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি এখনো খাবার খাওনি। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো ভেতরে চলো, আজকে ভালো মন্দ রান্না হয়েছে। দুই ভাই বোন মিলে একসাথে বসে খাবার খাবো। এসো। একসাথে খাইতে দেখলে সবাই কে দেখে কি করবে সেটা দেখার বিষয় না ভাইয়া, আমি বলেছি এসো তুমি। পাগলি।